তো আসসালামু আলাইকুম সবাইকে। দেখতেই পাচ্ছ আমরা একটি নতুন সমস্যা নিয়ে এসেছি। লেখা আছে কিন্তু স্পেশাল ম্যাথমেটিক্যাল টেস্ট ১ নম্বর। হ্যাঁ? তো আমি সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু একটি বর্গক্ষেত্র রয়েছে, রাইট? এবং এই বর্গক্ষেত্রের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এ, বি, সি, ডি দেওয়া আছে, কিছু নাম্বার-টাম্বার দেওয়া আছে, হ্যাঁ? এবং পাশাপাশি আমাদের চাচ্ছি কি গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল, রাইট? তো গাঢ় অংশটুকু আসলে কোনটা? এই অংশটুকু হচ্ছে গাঢ় অংশ। এবার দেখো এই গাঢ় অংশটুকু যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই অংশটুকু মানে এই যে ক্ষেত্রটুকু দেখো এই ক্ষেত্রটুকুর মধ্যে কিন্তু গাঢ় অংশটুকু অবস্থিত। একটু খেয়াল করো, এই ক্ষেত্রটুকুর মধ্যে গাঢ় অংশটুকু অবস্থিত। আর এই ক্ষেত্রটিকে বলা হইতেছে একটা ট্রাপিজিয়াম, যেটা আমি এই পাশে কিন্তু আঁকিয়ে রেখেছি। যদি তুমি খেয়াল করো, যদি এটা সেই ক্ষেত্রটুকু আমি বের করে নিয়ে আসি এবং যদি আমি আবার এই অঙ্কনটি কমপ্লিট করি তাহলে এটা যাবে হচ্ছে তোমার ত্রিভুজ, আর এইটা যাবে হচ্ছে আমাদের বৃত্ত অথবা হাফ অফ দ্য সার্কেল অথবা অর্ধবৃত্ত। তাহলে যদি একটু খেয়াল করো, আমাদের যদি এই গাঢ় অংশটুকু লাগে বা প্রয়োজন হয়, গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয়, আমাদের সর্বপ্রথম এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মধ্যে ঢুকতে হবে। এবং এই ট্রাপিজিয়ামের মধ্যে যখন আমরা চলে আসলাম, আমরা দেখলাম কি এখানে আরেকটা সমকোণী ত্রিভুজও কিন্তু বিদ্যমান। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ কিন্তু বিদ্যমান, কারণ এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, রাইট? তাহলে এখানে একটা 90 ডিগ্রি কোণ পাচ্ছ, তার মানে কি একটা সমকোণী ত্রিভুজ অথবা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পাচ্ছ। এবং এইটা কিন্তু পেয়ে যাচ্ছ তুমি হাফ অফ দ্য সার্কেল অথবা অর্ধবৃত্ত তুমি পেয়ে যাচ্ছ। এইবার মূল ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল থেকে যদি তুমি হাফ অফ দ্য সার্কেল বাদ দিয়ে দাও, যদি তুমি হাফ অফ দ্য সার্কেল বাদ দিয়ে দাও অথবা অর্ধবৃত্তর ক্ষেত্রফলটুকু তুমি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু এই অংশটুকু পড়ে থাকে। দেখো এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু অবশিষ্ট থাকে। আমার কথাটা একটু বুঝো, যদি তুমি সম্পূর্ণ ট্রাপিজিয়াম থেকে অর্ধবৃত্ত অথবা হাফ অফ দ্য সার্কেলটা যদি তুমি মাইনাস করে দাও ক্ষেত্রফলটি, তাহলে কিন্তু এই অংশটুকু আর এই অংশটুকু থেকে যাচ্ছে, মানে অতিরিক্ত থাকছে কি এতটুকু আর এতটুকু। এটা তো তোমার লাগবে না, লাগবে কি দেখো এতটুকু থাকছে, এতটুকু থাকছে, মানে এতটুকু থাকছে। এতটুকু তো তোমার দরকার নেই, আছে কি বলো তো আমার? এতটুকু কি তোমার দরকার আছে? এতটুকু তো তোমার কি করতে হবে এখন, যেই ট্রাপিজিয়াম থেকে যখন তুমি হাফ অফ দ্য সার্কেল বিয়োগ করলা, আর এই অংশটুকু, লাইক এই অংশটুকু এবং এই অংশটুকু যদি তুমি বাদ দিতে পারো, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবা আমাদের কাঙ্ক্ষিত গাঢ় অংশটুকু ক্ষেত্রফল। ক্লিয়ার? এবারে আসো, এই অংশটুকু তুমি কিভাবে বের করবা? আমি যদি একটু খেয়াল করে দেখতে পারবা, এটা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু আছে, এই অংশটুকু তোমার হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। মানে বৃত্তের একটা অংশের ক্ষেত্রফলকে আমরা কি বলি? বৃত্তাংশের ক্ষেত্রফল। তাহলে এই অংশটুকু বৃত্তাংশের ক্ষেত্রফল যদি তুমি বের করে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল থেকে যদি এই অংশটুকু বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে এই অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে মূল, আমরা আবার এখানে ফিরে আসি, এখানে কি কি করেছিলাম আমরা? মূল ট্রাপিজিয়াম থেকে হাফ অফ দ্য সার্কেল বাদ দিয়ে দিব, এবং এইভাবে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে যখন আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল বাদ দিব, তাহলে আমরা এতটুকু পেয়ে যাব অবশ্যই। সেম এখানে যখন আমরা ট্রাপিজিয়াম থেকে হাফ অফ দ্য সার্কেল বাদ দিব এবং এতটুকুর ক্ষেত্রফল আমরা বাদ দিয়ে দিলে আমাদের কাঙ্ক্ষিত গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল চলে যাবে। তো আমরা শুরু করে দিই। তাহলে দেখো বৃত্তাংশের ক্ষেত্রফল সর্বপ্রথম তুমি বের করবা। বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল বের করার কিন্তু ফর্মুলা তুমি অবশ্যই জানো, আশা করছি আমি। বৃত্তাংশের ফর্মুলা বের করার ফর্মুলা কি বলো? থিটা বাই 360 গুণ 360 গুণ পাই আর স্কয়ার। আমার কথা কি ক্লিয়ার? এবং তুমি যদি খেয়াল করো, এই যে বৃত্তটি না, এই যে বৃত্তটি, এই বৃত্তটির এতটুকু কিন্তু তোমার ব্যাস, যেটা এটা 4, এটা সমান দিয়ে বোঝাচ্ছে কি এটাও 4। একটু বুঝছো? হ্যাঁ, এটাও 4, এটাও 4। তাহলে এই বৃত্তের ব্যাস কত? 8, আর ব্যাসার্ধ কত? শুধু 4। ওকে, তাহলে শুধু 4 যদি হয়, তাহলে আমি এখানে যদি আমরা বসাই, দেখো এই বৃত্ত অংশটুকু কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে থিটা কত? 90। তাহলে তুমি বসাও 90 ভাগ 360 গুণ পাই আর স্কয়ার, দ্যাট মিন্স 4 স্কয়ার। আমার কথা কি ক্লিয়ার? যদি 4 স্কয়ার হয়, তাহলে এই যে শূন্য শূন্য কেটে যাচ্ছে, 9 দিয়ে তুমি যদি 36 কে কাটো, তাহলে আসবে কি 1/4 গুণ পাই আর স্কয়ার মানে কি 16। এবার এই 4 দিয়ে আমি 16 কে কাটবো, তাহলে আমি ফাইনালি পেয়ে যাব এখানে 4 পাই। আমার কথা ক্লিয়ার? এবার তুমি বের করবা অর্ধবৃত্তের ক্ষেত্রফল। অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত মানে কি এই যে বৃত্তটুকু, এই সম্পূর্ণ বৃত্তটুকুর ক্ষেত্রফল তুমি বের করবা, তাই তো? তাহলে অর্ধবৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল আসলে কি? পাই আর স্কয়ার, তাই তো? আর অর্ধবৃত্ত মানে কি বৃত্তের অর্ধেক, তাহলে পাই আর স্কয়ার বাই 2 হয়ে গেল। তাহলে পাই আর মানে কত? আবার সেই 4, 4 তার হোল স্কয়ার ডিভাইড হচ্ছে 2, তাহলে পাই থাকলো, আর 4 স্কয়ার করলে আসবে 16/2। তাহলে এখানে কত আসবে? এটা 2 থেকে যদি আমি 16 কেটে, তাহলে কি 8 পাই। তাহলে দেখো তুমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়েছো, বৃত্তাংশের ক্ষেত্রফল পেয়েছো। এবার তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা একটু বের করে ফেলো। হ্যাঁ, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা তোমরা আশা করি সকলেই জানো, হাফ ইনটু সমান্তরাল বাহুগুলোর যোগফল গুণ উচ্চতা। আবার বলছি, হাফ ইনটু সমান্তরাল বাহু, এই একটা সমান্তরাল বাহু ট্রাপিজিয়ামের, এই একটা সমান্তরাল মানে এ এর সমান্তরাল, এ এর সমান্তরাল, সমান্তরাল বাহুগুলোর যোগফল গুণ উচ্চতা। এই এডি কিন্তু উচ্চতা আমাদের ট্রাপিজিয়ামের। হ্যাঁ, তাহলে দেখো তুমি বলতে পারছো যে আমাদের কাছে এই এডিটা কত আসলে বলো তো? 4 না? আর যেহেতু এটা বর্গক্ষেত্র, যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে এটা যদি 3 হয়, তাহলে বাকিটুক কত? এই বাকিটুক কত? এই বাকিটুক কি অবশ্যই হচ্ছে তোমার 5। বুঝলো? আমার কথাটা বুঝছো? তাহলে এটা 3 হলে এটাও তো 3।
আর এটাও 5, তাই না? এটা তো বোঝা যাচ্ছে, তাই তো? এদিকে 4, এটা 4, এগুলো দিলে হচ্ছে, না দিলে হচ্ছে। যদি এটা 3 হয়, এটা 3 হয়, তাহলে তো এটাও 3, এটাও 5, এটাও 5। তাহলে দেখো তুমি সমান্তরাল দুটো বাহু কিন্তু পেয়ে গিয়েছো ট্রাপিজিয়ামে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ গুণ সমান্তরাল বাহুগুলোর যোগফল, দ্যাট মিন্স 5 + 3 সমান্তরাল বাহুগুলোর যোগফল গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে এই যে এডি, এডি কত 8, কথা বোঝা গেল? তাহলে এখানে কত আছে, হাফ ইনটু 8 ইনটু 8, দেখো তো, এবার 2 দিয়ে 8 কাটা যাবে 4, 4 8 32, এই যে 32, ঠিক আছে? এইবারে এইবারে ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটি আমাদের এটা কি, এটা কি বলতো? এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা, রাইট? এখন দেখো, এটা যদি 4 হয়, এতটুকু যদি 4 হয়, আর এতটুকু যদি 5 হয়, তাহলে এটা আবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, তাহলে আমাদের এই অতিভুজটা কত? অতিভুজটা কত? অবশ্যই দেখো অতিভুজটা কত হবে। অতিভুজ ইকুয়াল কত হবে বলতো? এখানে যদি আমি অতিভুজটা বের করি, অতিভুজ ইকুয়াল হবে √ অফ ভূমি স্কয়ার, তার মানে 5 স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার, তার মানে 16, তাই তো? 16, অথবা তুমি বলতে পারো কি 4 স্কয়ার। তাহলে এখানে তুমি বলতে পারবা 25 + 16, দ্যাট মিন্স √41। তাহলে দেখো তুমি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটির ভূমি কত পেয়েছো? √41। তাহলে তুমি কি বলতে পারো, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে √41, আর উচ্চতা কত? উচ্চতা কি, এইটা হচ্ছে উচ্চতা, কথাটা বুঝছো? এইটা হচ্ছে আমাদের উচ্চতা। এখন এইটা যদি উচ্চতা হয়, এটা বের করতে হলে তোমার আবার এই ত্রিভুজ ক্ষেত্রে আসতে হবে। এই ত্রিভুজ ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অথবা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে এটা 3, এটা 4, তাহলে এটা কত? 5। এটা তো সকলেই জানি আমরা, যেটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি 3 4 হয়, তাহলে অতিভুজ অবশ্যই 5। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, উচ্চতা কত? 5। তাহলে এখানে ক্যালকুলেশন করো কি আসবে, 5√41 ভাগ 2, তাই তো? 5√41/2, এটা কি আমরা পেলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল। এইবার দেখো, এইবার আমরা জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করব। দেখো, আমি বৃত্তাংশের ক্ষেত্রফলকে ধরলাম এরিয়া অফ থিটা, অর্ধবৃত্তের ক্ষেত্রফলকে ধরলাম এরিয়া অফ সার্কেল, হ্যাঁ, এরিয়া অফ সার্কেল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে ধরলাম এরিয়া অফ ট্রাপিজিয়াম, ত্রিভুজের ক্ষেত্রফলকে ধরলাম এরিয়া অফ ত্রিভুজ, হ্যাঁ, এরিয়া অফ ত্রিভুজ। এখন দেখো, আমি আমি সর্বপ্রথম যেটা করব, আমি গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল যদি আমি বের করি, তাহলে আমি কি করব? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে, একটু বইসো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে আমি হাফ অফ সার্কেল বাদ দিব। দাও, তাহলে হাফ অফ সার্কেল বাদ দাও, তাহলে কি হবে? এই যে হাফ অফ সার্কেল বাদ দিলাম, হাফ অফ সার্কেল বাদ দিলাম। তাহলে তুমি কি পাচ্ছ মূলত বলো তো? এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে হাফ অফ সার্কেল বাদ দিলে তুমি পাবা এতটুকু, আর এতটুকু অংশ। আমার কথাটা বুঝছো? যদি তুমি ট্রাপিজিয়াম থেকে হাফ অফ সার্কেল বাদ দাও, তাহলে তুমি পেয়ে যাবে এতটুকু আর এতটুকু, রাইট? এবং তোমার লাগবে কি আসলে? এতটুকু আর এতটুকু তো লাগবে, এই অংশটুকু আর এই অংশটুকুই তো লাগবে, গাঢ় অংশটুকু। তাহলে এই অংশটুকু বাদ দিতে হবে, আর এই অংশটুকু বাদ দিতে হবে। আর এই অংশটুকু বের করতে হলে তোমার কি করতে হবে? অলরেডি কিন্তু তুমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের ক্ষেত্রফল বাদ দিয়েছো, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তাহলে কিন্তু এতটুকু অবশিষ্ট রয়ে গেছে। এইটার উত্তর কিন্তু এইটা। এখন এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে বাদ দেওয়ার ফর্মুলা কি হবে বলো তো? এইটা থেকে বাদ দিবা, অবশ্যই এইটা থেকে বাদ দিচ্ছ কারে? তুমি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তাংশের ক্ষেত্রফল বাদ দিবা। ত্রিভুজের ক্ষেত্রফল থেকে, এই যে ত্রিভুজ দেখো, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে যদি তুমি বৃত্তাংশের ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু এতটুকু অবশিষ্ট থাকে। এটাই কিন্তু আমাদের চাচ্ছে, তাই তো? তাহলে দেখো আমরা কি করব, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এরিয়া অফ ত্রিভুজ মাইনাস এরিয়া অফ থিটা। তাহলে দেখো আমি কি করলাম, আমি এই যে এখানে যেটা বের করেছি, এটার মানেই কিন্তু এখন গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল। কারণ কি, এটা তো বোঝা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যখন তুমি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তাংশের ক্ষেত্রফল, এতটুকু ক্ষেত্রফল তুমি বাদ দিবা, অবশ্যই তুমি এতটুকু পেয়ে যাবা। আর অলরেডি যে তুমি ট্রাপিজিয়াম থেকে হাফ অফ সার্কেল বাদ দিয়েছো, তখন কিন্তু তুমি এতটুকু পেয়ে গিয়েছিলা। তাহলে ট্রাপিজিয়াম থেকে হাফ অফ সার্কেল বাদ দেওয়ার অংশটুকু থেকে এই অংশটুকু বাদ দিলে আমরা গাঢ় অংশটুকু পেয়ে যাচ্ছি। কথা ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তাহলে এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করে অ্যানসারটা বের করতে চাই, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? 32 মাইনাস এ অফ থিটা, আচ্ছা, এ অফ সার্কেল, এ অফ অর্ধবৃত্তর ক্ষেত্রফল, এ অফ সার্কেল যদি আমি ধরি, তাহলে আমি কত পাবো? 8 পাই। এটাকে ব্র্যাকেটে রাখলাম। আমি কিন্তু এটা থেকে আমি বিয়োগ করব, এটা থেকে বিয়োগ করব আমি ত্রিভুজের ক্ষেত্রফল আর থিটার ক্ষেত্রফল। দেখো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? 5√41 ভাগ 2 মাইনাস এ অফ থিটা, এ অফ থিটা মানে কি 4 পাই, এ অফ থিটা মানে কি 4 পাই, এ অফ থিটা মানে হচ্ছে 4 পাই। ক্যালকুলেট ভ্যালুটা এখানে বসিয়ে দিতে চাই, তাহলে ক্যালকুলেট ভ্যালুটা হবে 5√41 ভাগ 2 মাইনাস 4 পাই। তাহলে এটার ক্যালকুলেট ভ্যালু পাচ্ছি, এটার ক্যালকুলেটেড ভ্যালু পাচ্ছি আমি 3.44। এতটুকু পেয়ে যাচ্ছি আমি 3.44। আর এখানে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি পেয়ে যাব
তোমার 32 মাইনাস 8 পাই, 32 মাইনাস 8 পাই, 32 মাইনাস 8 পাই, তাহলে আমি পেয়ে যাব 6.8672 মাইনাস 3.44, 3.44। এইবার 6.8672 মাইনাস যদি আমি 3.44 করি, তাহলে আমি পেয়ে যাব, তাহলে আমি কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব 3.427। এইটাই হচ্ছে আমাদের উত্তর, এইটাই হচ্ছে আমাদের উত্তর, যেটা আমরা এত সময় ধরে বের করছি। 3.427, 3.427 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এটাই ছিল আমাদের সম্পূর্ণ ম্যাথড। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো।